হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের ঝোলের রেসিপি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি পরিমাণ মতো মাছ নিয়েছি। মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ আর হলুদ, লঙ্কা পাউডার আর একটু সামান্য তেল দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ভালোভাবে মাছটাকে এভাবে মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছটাকে ম্যারিনেট করে এক সাইডে রেখে দিলাম। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাছটাকে ফ্রাই করে নেব। তো এভাবে করে সবগুলো মাছ দিয়ে আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। তো এইভাবে করে সবগুলো মাছ তুলে নিয়ে নিলাম। আর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে গরম করে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। জিরের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। এখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে একটু ফ্রাই করে নেব। আর এভাবে করে পেঁয়াজ ফ্রাই করে মাছের ঝোলটা বানাতে কিন্তু মাছটা খেতে খুবই টেস্টি হয়, খুবই ভালো হয়। বাড়িতে একবার হলো এভাবে ট্রাই করবেন, বানিয়ে খেয়ে বুঝতেই পারবেন যে কতটা টেস্টি হয়। তো তারপরে আমি একটা টমেটো কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে সামান্য পরিমাণ আমি লবণ দিয়েছি। লবণটা দিলে তো টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু টমেটোটা সফট হয়ে গেছে। এখন আমি এই পেস্টটা দিয়ে দিলাম। এখানে আছে একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর জিরেটা আমি সবগুলোকে এভাবে পেস্ট করে নিয়েছি। আর যারা যারা আমার রান্নার ভিডিও দেখেন তারা বুঝতেই পারেন যে আমি এভাবেই একটা পেস্ট করে বানিয়ে নিই। তো আমি মশলাটাকে ভালোভাবে ফ্রাই করে নিলাম। এখন কিন্তু গুঁড়ো মশলা অ্যাড করছি, স্বাদ মতো লবণ, হলদি পাউডার, ধনে পাউডার আর লাল লঙ্কা পাউডার দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি আবারও সামান্য পরিমাণ গরম জল দিয়ে আমি আবারও মশলাটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 থেকে 2 মিনিট মশলাটাকে রান্না করে নেব। তো যত সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেবেন সবজির টেস্ট কিন্তু ততটাই টেস্ট আসে। তো মশলাটা কষানো আমার হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালোভাবে আবারও কিন্তু একটু কষিয়ে নেব। তো আমি ঢেকে দিচ্ছি, ঢেকে তারপরে একটু কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন মশলার থেকে এখানেও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য জলটা অ্যাড করে দিলাম। তো আপনারা আপনাদের মতো করে ঝোলটা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আমার মতো করে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আমি এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি আর কেটে রাখা ধনেপাতা।
এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও একটু জলটাকে ফুটিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন সবজিটা বা মাছের ঝোলটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।